CULET 2024 ই-কাউন্সেলিং। সো গাইস রিসেন্টলি কিন্তু সিইউ তাদের মেরিট লিস্ট প্রকাশ করেছে এবং দেখা গেছে যে অনেকেই তাদের এক্সপেক্টেড রেজাল্ট সিকিউর করতে পেরেছে, আবার অনেকেই করতে পারেনি। সো ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টস ই-কাউন্সেলিং টার্মটার সাথে অপরিচিত, তারা বুঝতে পারছে না এরপরে তাদেরকে কী করতে হবে। ইন এ ওয়ান ওয়ার্ড, ক্যালকাটা ইউনিভার্সিটি তোমার র্যাঙ্ক অ্যান্ড রেফারেন্স জাজ করে একটা কলেজ প্রোভাইড করবে। তোমার যদি সেটা পছন্দ হয় তাহলে তুমি ডিরেক্ট অ্যাডমিশন নিতে পারবে, আদারওয়াইজ কিন্তু তুমি সেকেন্ড ফেজের জন্য ওয়েটিং লিস্টে যেতে পারবে। তবে এক্ষেত্রে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি তাদের নোটিশে কিছু গাইডলাইন স্ট্রিক্টলি মেনশন করেছে, যেগুলো নিয়ে আমি পরে ডিসকাস করছি। চলো তাহলে এবার একটু কথা বলা যাক প্রসেস এবং গাইডলাইন্সগুলো নিয়ে। ফার্স্ট অফ অল কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে আমাদেরকে। দেন এরকম একটা ইন্টারফেস আসবে, তারপরে এখান থেকে দেখবে বিএলএলবি অ্যাডমিশন নোটিশ, ওই অপশানটাতে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এটার সাথে আমরা আগে থেকেই পরিচিত, অ্যাজ আমরা মেরিট লিস্ট আমাদের এখান থেকেই চেক আউট করেছিলাম। এখানটাতে এবার একটু ভালোভাবে খেয়াল করো, ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু কাউন্সেলিংয়ের ডেট এবং অ্যাডমিশনের ডেটগুলো ক্লিয়ার এখানে মেনশন করা রয়েছে। এবার নিচে দেওয়া ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অপশানটাতে ক্লিক করার পরে দেখবে এরকম একটা ইন্টারফেস আসবে। এর ঠিক উপরের পার্টটাতে 3 ডটে ক্লিক করার পরে ড্যাশবোর্ড নামে একটা অপশান আসবে, ওখান থেকে অ্যাডমিশন একটা সেকশন আছে, ওই সেকশনে ক্লিক করার পরে ঠিক এই ইন্টারফেসটা খুলবে। পার্টিকুলার এই জায়গাটাতে অনেকেই ঘাবড়িয়ে যায়, কারণ ওখানে ক্লিয়ার লেখা থাকে যে ইউ আর নট সিলেক্টেড ইন এনি ফেজ। এটা নার্ভাস হওয়ার কোনো ব্যাপার না, কাউন্সেলিং স্টার্ট হয়নি, দ্যাটস ওয়াই এটা ওখানে দেখায়। যখন কাউন্সেলিং স্টার্ট হয়ে যাবে তখন ওখানে তোমার কলেজের নাম দেখাবে, আদারওয়াইজ তুমি যদি ফার্স্ট ফেজে সিলেক্ট না হও সেক্ষেত্রে তোমাকে ওখানে দেখাবে যে ইউ আর নট সিলেক্টেড ইন ফার্স্ট ফেজ, তোমাকে সেকেন্ড ফেজের জন্য ওয়েট করতে বলবে ওরা। সো নাও টেক আ লুক ইন গাইডলাইন। সো বেসিক্যালি এখানে বলা আছে যারা তাদের ফার্স্ট প্রেফার্ড কলেজ পাবে তাদেরকে কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে হবে, কারণ অ্যাকর্ডিং টু দেম দ্যাট ওয়ান কলেজ ইজ বেস্ট ফর দেম। সেকেন্ডলি এখানে বলা আছে যে যারা পরপর দুটো ফেজে চান্স পাবে বাট স্টিল অ্যাডমিশন নেবে না, তাদেরকে কিন্তু ক্যান্সেল হিসেবে কনসিডার করা হবে। অ্যান্ড থার্ড ওয়ান, যেটা ধরো তুমি ফার্স্ট ফেজে তোমার নাম আসলো না, সেক্ষেত্রে কিন্তু তোমাকে অটোমেটিকলি সেকেন্ড ফেজে নিয়ে যাওয়া হবে। এখানে অনেকের একটা ডাউট আছে, যারা অ্যাভাভ 3000 র্যাঙ্ক সিকিওর করেছো তাদেরকে কিন্তু মপ আপ ফেজের জন্য ওয়েট করতে হবে, অ্যাজ মপ আপ ফেজে ভ্যাকেন্ট সিটগুলো তোমাদেরকে প্রোভাইড করা হবে। এবার জাস্ট একটা প্রেজেন্টেশনের মাধ্যমে আমি কিন্তু তোমাদেরকে ইজিলি কাউন্সেলিং প্রসেসটা বুঝিয়ে দেবো। সো ধরা যাক ABC 3টে কলেজ, যে টোটাল সিট 9টা, আর পরীক্ষা দিয়েছে মোট 12 জন। তো ফেজ 1-এ তাদের র্যাঙ্ক এবং রেফারেন্স জাজ করে মোট 9 জন 12 জনের মধ্যে থেকে চান্স পেল, বাকি 3 জন থেকে গেল। এবার A আর C কলেজে থেকে 2 জন অ্যাডমিশন নিল না চান্স পাওয়া সত্ত্বেও। তারপরে ফেজ 1-এ ABC এই 3টে কলেজে 3 জন অ্যাডমিশন নিয়ে নিল, যাদেরকে আমি গ্রিন দিয়ে বোঝাচ্ছি। আর বাকি ABC কলেজে ফেজ 1-এ যে ক্যান্ডিডেটরা হোল্ড করলো তাদেরকে আমি, মানে ওয়েটিং লিস্টে গেল, তাদেরকে আমি ইয়েলো দিয়ে বোঝাচ্ছি। এবার ফেজ 2-তে ফেজ 1-এ যারা হোল্ড করেছিল, আই মিন ওয়েটিং লিস্টে গেছিলো, তারা বেটার কলেজ পাওয়াতে ফেজ 1-এ বেটার কলেজে অ্যাডমিশন নিয়ে নিল, যাদেরকে আমি আবার গ্রিন দিয়ে বোঝাচ্ছি। সো এই একই প্রসেস কিন্তু ফেজ 3-র ক্ষেত্রেও ফলো হবে। ভিডিওটা হেল্পফুল লেগে থাকলে অবশ্যই ফলো করে দিও।